প্রতিদিন মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। একদম লোকসভা জয়ের পর সবুজ অভিনন্দন। কালকে একটা এত বড় অ্যাচিভমেন্ট আপনার পৌরসভার আসার পর কি বলবেন? না দেখুন, কালকে 2011 আমাদের সরকারে আসার পর এইভাবে সমস্ত মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, তার সাথে এক্সিকিউটিভ অফিসার এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এরকম রিভিউ মিটিং এর আগে কখনো হয়নি, এবং তার সাথে সব পৌরসভার কাউন্সিলরদের সাথে ভিসি আমাদের যেমন ডাইরেক্ট আমরা ছিলাম মিটিংয়ে, তার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উনি মিটিংটা করেছেন। সেইখানে ভালো কাজের সাথে যেমন পুরস্কৃত করেছেন এবং তার সাথে সাথে খারাপ কাজেরও তিরস্কৃত করেছেন। উনি বুঝিয়ে দিয়েছেন যে ভালো কাজ করলে পরে পুরস্কৃত হবে আর খারাপ কাজ করলে পরে তিরস্কৃত হবে। কারণ আমরা যারা বোর্ডের চেয়ারম্যান বলুন, ভাইস চেয়ারম্যান বলুন এবং বিভিন্ন কাউন্সিলর, চেয়ারম্যান কাউন্সিল থেকে শুরু করে সবারই দায়িত্বে থেকে যায় যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চেষ্টা বাংলাকে ভালো রাখার, বাংলার মানুষদের ভালো রাখার, বাংলার মানুষরা পরিষেবা ঠিক মতন পান, সেইটা উনি চেষ্টা করছেন এবং সেই পরিষেবাগুলো আমাদের মাধ্যমেই সাধারণ মানুষের কাছে পৌঁছয়। তার জন্যে উনি বলেছেন যে ভালো করে কাজ করতে হবে, মানুষকে পরিষেবা ভালো করে দিতে হবে, সঠিক টাইমে যেন মানুষ পরিষেবাটা পায় এবং কোন পরিষেবা কতদিনের মধ্যে পাবেন তার একটা উনি দিনও বলে দিয়েছেন, এতদিনের মধ্যে এই সার্টিফিকেট পাবে, এতদিনের মধ্যে এই সার্টিফিকেট পাবে, এইটা উনি ঠিক করে দিয়েছেন। এবং আমরা যারা পৌরসভা চালাচ্ছি, যারা পৌরসভায় রয়েছি, তারা চেষ্টা করব যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী, তার নির্দেশিত পথে আমরা সেইভাবে চলার চেষ্টা করব এবং তার যেটা আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ করার চেষ্টা করব। জলের ব্যবস্থা থেকে শুরু করে যেটা বৈদ্যবাটির পৌরসভা সবসময় উঠে আসছিল যে জল ঠিক মতো নেই, সেটা আপনি একদম মুছিয়ে দিলেন যে যেভাবে জল সাপ্লাই করছে মানুষ উপকৃত। না দেখুন, আমরা জলের দিক দিয়ে বলি, আমরা বোর্ডে আসার পরে প্রায় 18খানা নতুন ডিপ টিউবওয়েল করেছি, যেখানে 15 ফিন্যান্সের মাধ্যমে সেই 18খানা ডিপ টিউবওয়েল করেছি এবং অমৃত এবং স্টেট প্রকল্পের যে পরিশ্রুত পানীয় জল, গঙ্গার জল পরিশ্রুত করে বাড়ি বাড়ি পৌঁছানোর যে কাজ, সে পাইপলাইনের কাজ বলুন, ওভারহেড ট্যাঙ্কের কাজ বলুন, সেই কাজ আমরা অন্যান্য পৌরসভার থেকে অনেকটা এগিয়ে গেছি। এমনকি আমাদের আশা করছি আমরা 2025-এর মধ্যে গভীর নলকূপ ছাড়াও দিদিমণির যে অমৃত এবং স্টেট প্রকল্পের জল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার যে তিনি ঘোষণা করেছেন, সেইটা আমরা 2025-এ কমপ্লিট করে ফেলতে পারবো। কারণ আমাদের এসটিপি রেডি হয়ে গেছে এবং জলও এসে গেছে, আমরা খালি কিছু হাউস কানেকশান আর কিছু পাইপলাইনের কাজ বাকি আছে এবং এসটিপির যে গার্ডওয়ালটা এটা হয়ে গেলেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে এবং ডিপ টিউবওয়েলের মাধ্যমে যে মানুষ যে জল পাচ্ছে তার সাথে সাথে আরও বেশি করে মানুষ আরও ভালো জল আপনার অমৃত প্রকল্প এবং স্টেট প্রকল্পের মাধ্যমে প্রতিটা বাড়ি, একটা বাড়ি বাদ থাকবে না যে বাড়িতে পানীয় জলের ব্যবস্থা থাকবে না। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আপনি আবার পুরস্কৃত পেলেন। না, পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে আমরা 2010-এ বোর্ডে আসা, তৃণমূল বোর্ড আসার পর থেকেই এই কাজে আমরা হাত দিয়েছিলাম, বাঁশি বাজিয়ে বাড়ি বাড়ি থেকে জঞ্জাল সঙ্গ করা। পরবর্তীকালে 2010-এ 2015-এ আমাদের যখন বোর্ড আসে অরিন্দম গোয়েলের নেতৃত্বে, সেই কাজটা আরও বেশি করে ত্বরান্বিত হয়েছে। আমাদের নিজস্ব কম্পোস্ট প্ল্যান্ট কমপ্লিট হয়েছে, যেখানে আমরা জৈব আবর্জনা থেকে জৈব সার তৈরি করা শুরু করে দিয়েছিলাম 2015 সাল থেকে, যে সারের নাম দেওয়া হয়েছিল সাফল্য। এবং রাজ্য সরকারের যে ইউডিএমএ এবং সুডার মাধ্যমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে কর্মসূচিটা আছে, সেই কর্মসূচি
আমরা অন্যান্য পৌরসভার থেকে অনেকটা এগিয়ে গেছি, অনেক আর কি 2015 সাল থেকেই আমরা সেই কাজটা শুরু করে দিয়েছি। সেইটা আপগ্রেডেশন আমরা 2022-এ আসার পর আরেকটু আপগ্রেডেশন করেছি। করার ফলে আমরা সারা ভারতবর্ষে যে একটা সার্ভে হয়েছিল ক্লিন সিটি, সেই ক্লিন সিটিতেও আমরা জায়গা করে নিয়েছিলাম। তারপরে কালকের মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে আমরা যে সম্মান পেয়েছি তাতে আরও আপ্লুত হয়েছি এবং এই কাজটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি। আমাদের সমস্ত কাউন্সিলর, বদ্যিবাটি পৌরসভার সমস্ত কাউন্সিলরের সহযোগিতা এবং আমার যে চেয়ারম্যান কাউন্সিল আছে, আপনার ভাইস চেয়ারম্যান, পিডব্লিউডি, ওয়াটার ওয়ার্কস, হেলথ, বিভিন্ন ডিপার্টমেন্টের যারা সিআইসিরা আছে তাদের সকলের প্রচেষ্টা এবং কাউন্সিলরদের প্রচেষ্টা, তার সাথে সাথে বদ্যিবাটি পৌরসভার কর্মচারীদের প্রচেষ্টা, তারা সেই কাজগুলো সঠিকভাবে পালন করছে। আরও মানুষের পরিষেবার বিভিন্ন দিক আছে, সেইগুলোও আমরা দেখব। আমরা কাউন্সিলররা বসবো আরও অন্যান্য দিকগুলো আরও ভালো করার জন্য এবং কর্মচারীদের যে ডিপার্টমেন্টাল হেড আছে তাদের সাথেও বসবো। বসে বদ্যিবাটি পৌরসভাকে একটা মডেল পৌরসভা করার একটা আমাদের অঙ্গীকার আছে। সেই অঙ্গীকারে সমস্ত কাউন্সিলররা একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা সেই কাজ করব। পুরস্কারটা বড় কথা নয়, আগামী দিনে কাজ করার এনফোর্সমেন্টটা আরও বেড়ে গেল। হ্যাঁ, দায়িত্ব তো আরও বেড়ে গেল যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা ব্যানার্জি যে আশা ভরসা রেখেছেন আমাদের উপর, সেইটার জন্য আমাদের আরও বেশি করে খাটতে হবে, আরও বেশি করে কাজ করতে হবে। সামনে বর্ষা কতটা প্রিপারেশন নিচ্ছেন? না, আমরা আমাদের যে স্পেশাল লেবার প্রতি বছর যেভাবে লাগানো হয় সেইভাবে লেবার লাগিয়ে দেওয়া হয়েছে। আশা রাখছি অন্যান্য বছরের মতো এবছরও আমাদের শহরের ওয়াটার লকিংয়ের জায়গা থাকবে না, আমরা সেই ব্যবস্থা করব। বর্ষার গায়ে গায়ে ডেঙ্গুটাও চলে আসছে প্রতি বছরই। না, ডেঙ্গুরও আমরা, কারণ যে লেবাররা কনজারভেন্সি লেবাররা কাজ করছে এখন ডেঙ্গুর